কিছুদিন আগে ঘটনা, আমি বগুড়া গিয়েছিলাম, বিসিএল ম্যাচ চলছিল। সেই সময় মিরাজকে নিয়ে কথা হচ্ছিল। মানে যখন মিরাজ দর্শকদের পাশেই গেলেন অথবা অটোগ্রাফ দিচ্ছিলেন, ছবি তুলছিলেন, তখন পাশ দিয়ে যাওয়ার পাশে সময়ে অনেকে বলছিলেন যে দালাল বা ভালো প্লেয়ার না, আপনারা খেলায় মনোযোগ দেন, অনেক কথা শুনতে হয়েছে। দেখুন, আমি সবসময় বলেছি প্লেয়াররা খারাপ করে, আমি নিজে সমালোচনা করেছি, কিন্তু কখনোই আমি এটাকে অ্যাপ্রিসিয়েট অথবা ভালোভাবে দেখতে পারি না যে আপনি প্লেয়ারদের এভাবে বলছেন। আমি এর আগের বোর্ডের সময় কথা বলেছি যে প্লেয়ারদের দালালে বলা হচ্ছে বা বানানো হচ্ছে, সাথে হচ্ছে তারা কি খাচ্ছে, কি টাকা পাচ্ছে সেটা নিয়ে কথা হচ্ছে। হতে পারে, কমিটমেন্ট নিয়ে আমি নিজে কথা বলেছি, এই দলকে নিয়েই কথা বলেছি যখন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে এবং ম্যাচের মাঝখানে ব্রাজিলের খেলা দেখে বা ওয়ার্ল্ড কাপের খেলা দেখে তারা উদযাপন করছে বাংলাদেশ দল ইনিংসে হেরে গেছে। সেই কমিটমেন্টের অভাব থাকলে আমরা কথা বলতেই পারি, কিন্তু এই মিরাজ আমার মনে হয় সবচেয়ে বেশি কথা শুনেছে। বিপিএলের সময় হয়তো মনে আছে আপনাদের, বিপিএলের সময় মিরাজ মাঠে নামতে চাইতেন না, মাঠে নামতে চাইতেন না। সিলেটে এমন অবস্থা হয়েছে, সিলেটে আমি পুরোটা বিপিএল কাভার করেছি, এমন অবস্থা হয়েছে যে মিরাজ চলে না, মিরাজ মাঠে নামতে পারতেন না এবং ওই যে গ্যালারির পাশ দিয়ে ফিল্ডিং করতে পারতেন না। এতটাই সহ্য করতে হয়েছে। আমি এখনও বলছি সিনারিও চেঞ্জ হয়নি, আবারও হতে পারে, আবারও খারাপ করতে পারেন, কিন্তু এটা হয়তো বা কখনো কাম্য নয়। আর অন্তত এই ম্যাচের পর প্লিজ সবাই ভুলে যান যে মিরাজ কিছু করেছেন বা মিরাজের কোনো ভুল ছিল। কারণ বাংলাদেশের কখনো বা কবে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট জিতবে, কত বছর পর জিতবে, এটা বলা কঠিন। খেলছে বাংলাদেশ দল 23 বছর পর অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জবাব দিতে হবে। সেই ম্যাচে আমার চোখে মিরাজ জয়ের নায়ক, মিরাজ ম্যাচ সেরা। হ্যাঁ, ট্রফি, ম্যাচের যে ট্রফিটা আছে, সেই স্মারকটা আছে, সেটা পেয়েছেন হাসান মাহমুদ, 9টা উইকেট নিয়েছেন, কিন্তু আমার চোখে মিরাজ এই ম্যাচের ম্যাচ সেরা, জয়ের নায়ক। এই স্কোর কার্ডটা বলে প্রথম ইনিংসে 65 রান করেছেন। বাংলাদেশ দল যখন 100 রানের লিড পেয়েছে, 106 রানের, তখন নেমেছেন, সেই লিডটাকে 227 বা 28-এ নিয়ে গেছেন মিরাজ। 65 রান করেছেন, পার্টনারশিপ করেছেন কাদের সাথে? হাসান মাহমুদ, সেখানে তাসকিন, সেখানে তাইজুল। কাদেরকে নিয়ে পার্টনারশিপ করেছেন, কাদের সাথে পার্টনারশিপ করেছেন? 1600 উইকেট নিয়ে বোলারদের এগেনস্টে এই পার্টনারশিপ আপনি কখনোই ভুলতে পারবেন না, এই অবদানকে আপনি কখনো ছোট করতে পারবেন না। এরপর আমি আগে বলেছিলাম যে মিরাজ প্রথম ইনিংসে মাত্র 4 ওভার বল করেছেন, দ্বিতীয় ইনিংসে মিরাজ ম্যাচ জিতাবেন। কারণ অস্ট্রেলিয়াতে এমনটাই হয়, আপনি চতুর্থ দিন পঞ্চম দিনে স্পিনাররা, বিশেষ করে অফ স্পিনাররা সুবিধা পাবে, সেটা আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আপনারা। সেটাই হয়েছে, মিরাজ কিন্তু সেটা করে দেখিয়েছেন। কি দারুণ বল করেছেন। আমরা সবাই জানি মিরাজ বাংলাদেশের টেস্টে বেস্ট প্লেয়ার এবং মিরাজ টানা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বল করতে পারেন লাইন লেন্থ বজায় রেখে। একটা পর্যায়ে মিরাজকে বারবার বলছিলেন লিটন এবং শান্ত যে তুই তোর মতো বল কর, রান দিস না, বল কর, তুই বল করে যা, শুধু উইকেট লাগবে না, বল কর, রান দিস না। ওই যে রান না দিয়ে বল করা, কোনো লুজ বল না দেয়া, সেই কাজটা করেছেন। কোথায় লায়ন, কোথায় মিরাজ? কেউ কল্পনা করতে পেরেছে? আপনি পেরেছেন? আমি তো পারিনি, কেউ পারেনি। আমি অনেকবার বলেছি, আপনারা নিজেরাই আমাকে বলবেন ভাই আপনি কত কথা বলছেন, কত সমালোচনা করছেন। হ্যাঁ, কে ভেবেছে ভাই? আপনি ভেবেছেন? অস্ট্রেলিয়া ভেবেছে? একটা মানুষ 100 এর মধ্যে একজন ভেবেছে যে মিরাজ এমন করবেন বা বাংলাদেশ এমন করবে? এই যে পারফরমেন্সটা, এটা আপনি কোনোভাবেই ছোট করতে পারবেন না। বাংলাদেশ দলে টি-20 এবং ওডিআইতে যেভাবে বাদ পড়েছেন ক্যাপ্টেন্সি থেকে মিরাজ, তারপরে আপনি বলতে পারেন যে ওডিআইতে জায়গা নেই, কিন্তু টেস্টের এই মিরাজকে, এই ইনিংসের এই মিরাজকে, এই ম্যাচের মিরাজকে আপনি কখনোই ভুলতে পারবেন না। এত কথা হয়েছে, এত সমালোচনা হয়েছে, ওই যে কথা হচ্ছে দালাল বা কত কিছু হয়েছে ওই সময়টাতে, ভুলে যান প্লিজ, সবাই ভুলে যান। এই একটা ম্যাচের জন্য, বাংলাদেশকে এত বড় ম্যাচ জেতানোর জন্য আসুন আমরা মিরাজের প্রশংসা করি, একটু প্রশংসা করি। এবং এই ম্যাচের জন্য বাংলাদেশ কেন, মিরাজকেও সব সময় ক্রিকেট অস্ট্রেলিয়া মনে রাখবেই, মনে রাখতে বাধ্য তারা। এবং সিনিয়র ক্রিকেটার হয়ে গেছেন, আমার মনে হয় মিরাজ লং টার্ম এই যে টেস্ট খেলা বা বড় দৈর্ঘ্যের খেলাগুলোতে ভালো করেন। দেখুন, ওডিআইতে আমি সবসময় বলি মিরাজ কখনোই সাকিব ছিলেন না, কিন্তু মিরাজের একটা কার্যকারিতা আছে, সব ম্যাচ না খেলেও যখন খেলবেন তখন 8 ওভার থেকে 10 ওভার বল করবেন, রান দিবেন 40-42, 2 উইকেট নেবেন এবং 20-22 রান করবেন। এটা তো বাংলাদেশে কেউ নেই। আপনি মুশতাক সৈকত অস্ট্রেলিয়াকে ভালো করেছেন, জিম্বাবুয়েতে আবার খারাপ করেছেন, অন্য কাউকে নিয়ে আসেন, এই কাজটা কেউ করতে পারে কিনা? যেখানে কেউ নেই সেখানে মিরাজকে দরকার আছে। এই জন্যই বলেছি যে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ হোক, যেখানেই হোক, সেখানেও মিরাজকে দরকার আছে ওই কারণে। এবং আমি এটা বলতে চাই যে সবচেয়ে বেশি সমালোচিত বাংলাদেশ ক্রিকেট দলের এই টিমের সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে মিরাজ, এরপরে শান্ত। সেই মিরাজ যে ম্যাচ জিতালো, এরপর থেকে একটু প্রশংসা আমরা মিরাজের জন্য করি এবং এই ম্যাচটা আমরা মনে রাখি।
যদিও আমরা টেস্ট খুব একটা মনে রাখি না, টেস্ট পারফরমেন্স মনে রাখি না, তবে এটা মনে রাখি কারণ এই ম্যাচের জন্য শুধু অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড সব জায়গাতেই বাংলাদেশ সমাদৃত হবে এবং অন্য দলগুলো ভয় পাবে। তো এত বড় গর্ব নিয়ে এসে দেওয়া মিরাজকে নিয়ে একটু প্রশংসা আমরা করতেই পারি, গর্ব করতেই পারি। ধন্যবাদ সবাইকে।